এই একটি ইনজেকশন লাম্পি রোগ হওয়ার আগে দিলে লাম্পি রোগ নিঃসন্দেহে হবে না। লাম্পি স্কিন ডিজিজ গরুর জন্য মরণঘাতী মারাত্মক একটি রোগ, কারণ এই রোগে আক্রান্ত বেশিরভাগ বাছুর গরুই মরে যায়। ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন এই রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে কার্যকারী নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। তাই লাম্পি রোগ থেকে আপনার গরুকে বাঁচাতে হলে সুস্থ অবস্থায় প্রতিরোধ গ্রহণ করতে হবে। তাই এই একটি ইনজেকশন আপনার গরুতে ব্যবহার করলে লাম্পি রোগ আর হবে না। এই ইনজেকশনটির নাম কি, দাম কত, কিভাবে ব্যবহার করতে হয়, বিস্তারিত আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইজানেরা, এই ইনজেকশনটি ব্যবহার করতে হয় চামড়ার নিচে, এইভাবে ধরে চামড়াটা টেনে চামড়ার নিচে দিয়ে দিতে হয়। প্রিয় ভাইজানেরা, বারবার ইনজেকশন বলে আখ্যায়িত করলেও মূলত এটাকে ভ্যাকসিন ইনজেকশন বলা হয়, কারণ যে কোনো রোগের প্রতিরোধ করার জন্য যেই টিকা প্রদান করা হয় কিংবা যে ইনজেকশন প্রদান করা হয় তাকে ভ্যাকসিন বলা হয়। কত মিলি ভ্যাকসিন চামড়ার নিচে পুশ করতে হয়? প্রিয় ভাইজানেরা, এটা যদি প্রশ্ন হয় তাহলে 2 মিলি করে প্রতিটি গরুর জন্য চামড়ার নিচে দিতে হয়। সেটা বাছুর গরুর জন্য যা, বড় গরুর জন্য যা, মাঝারি গরুর জন্য তা, কারণ ভ্যাকসিনের নির্দিষ্ট মাত্রা হয়ে থাকে। আমাদের বাংলাদেশের বাজারে যে ভ্যাকসিন গুলা পাওয়া যায়, প্রত্যেকটা ভ্যাকসিন দিয়ে 10টা গরুতে পুশ করা যায়, মানে 20 মিলি ভ্যাকসিন থাকে। যেহেতু বাছুর গরুগুলা মৃত্যু ঝুঁকিতে বেশি থাকে, তাই আমার হাতে কৃত্রিম প্রজনন করা যে বাছুরগুলা আছে এগুলাকে ভ্যাকসিন করে দিচ্ছি। অলরেডি 5টা গরুতে ভ্যাকসিন পুশ করে ফেলছি। এখন সোজা চলে যাব আমার খামারে, আমার গরুগুলাকে ভ্যাকসিন পুশ করে দিব। প্রথমেই আমার গাভীর ঘরের বাছুর যেটা, এটাকে ভ্যাকসিন পুশ করে দেব। সে একটু উত্তেজিত এবং প্রচন্ড ভয় পায়, কারণ হলো গত মাসে তার দুর্বলতা রিকভার হওয়ার জন্য বেশ কয়েকটা ইনজেকশন করা হয়েছিল, সেই জন্য সে আমাকে ভয় পায়। যাই হোক, যতটুকু ভেবেছিলাম ততটুকু না, একটু আরামসে দিয়ে দিলাম। এখন আমার কিনা যে 2টা গরু আছে পাশের খামারের, ওই গরুগুলোকে দিয়ে দিব। ওই 2টার মধ্যে একটা গরুকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি এবং আর একটা গরুকে অলরেডি ভ্যাকসিন করা আছে। লাম্পি রোগ না হওয়ার এই ইনজেকশনটি পুশ করার বিশেষ একটি নিয়ম আছে। নিশ্চয়ই এই নিয়মটি দামের সাথে আপনাদেরকে বলে দিব। এখন এই মুহূর্তে জরুরি একটি বিষয় বলতে চাই, লাম্পি রোগের টিকা কেন আপনাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ এই রোগে আক্রান্ত হওয়া বেশিরভাগ গরুই মারা যায় চিকিৎসার মাধ্যমে। এই রোগে আক্রান্ত হওয়া গরু সুস্থ হয় না। যেহেতু দীর্ঘমেয়াদী একটি রোগ, তাই প্রাথমিক ওষুধ খাওয়াইতে হইলেও অনেক টাকা খরচ হয়ে যায়। তাই রোগ হওয়ার আগে প্রতিরোধ হিসাবে একটি ইনজেকশনের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। গর্ভবতী গাভীকেও এই ইনজেকশন পুশ করা যায়। গর্ভবতী গাভীকে ভ্যাকসিন পুশ করা আরো নিরাপদ, কারণ হলো গর্ভকালীন শেষের দিকে ভ্যাকসিন পুশ করলে গাভীও লাম্পি স্কিনে আক্রান্ত হবে না এবং বাচ্চা প্রসব করার 3 মাস পর্যন্ত এই ভ্যাকসিন বাচ্চাকে সুরক্ষা দিবে। তাই আমি আমার প্রেগনেন্ট গাভীকে এই ভ্যাকসিনটা দিয়ে দিলাম। প্রিয় খামারি ভাইজানেরা, এখন প্রশ্ন উঠতে পারে, এই ভ্যাকসিনটি দেওয়ার পরে কতদিন পর্যন্ত লাম্পি স্কিন রোগটা হবে না? এই ভ্যাকসিনটা দেওয়ার পরে 1 বছরের মধ্যে লাম্পি স্কিন রোগ হওয়ার সম্ভাবনা নাই। 1 বছর পরে আবার পুনরায় ভ্যাকসিন দিতে হবে। পূর্বেই বলেছিলাম ভাইজানেরা, 2 মিলি করে ইনজেকশন পুশ করতে হবে চামড়ার নিচে। এখন ভ্যাকসিনের দাম এবং পুশ করার একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। প্রিয় ভাইজানেরা, এই ভ্যাকসিনটি ব্যবহার করার বিশেষ নিয়ম। এই ভ্যাকসিনটিতে 2টি বাওয়েল থাকে, একটি বাওয়েলে পাউডার থাকে এবং আরেকটি বাওয়েলে লিকুইড থাকে। 2টি একসাথে মিশ্রণ করার পরে 2 ঘন্টার মধ্যেই এই ইনজেকশনগুলা পুশ করে দিতে হবে, নয়তো এই ইনজেকশনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এখন যদি আপনারা আপনাদের একটি গরুতে ভ্যাকসিন পুশ করান, সেই ক্ষেত্রে ভ্যাকসিন বাবদ 300 টাকা করে খরচ হবে। তাছাড়া যদি আপনার খামারে 10টি গরু থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি নিজে ভ্যাকসিন পুশ করতে পারেন, সেই ক্ষেত্রে কিছু টাকা খরচ কম পড়বে। প্রিয় ভাইজানেরা, যেহেতু লাম্পি রোগ মহামারী আকার ধারণ করেছে, সেই ক্ষেত্রে আপনাদের উচিত আপনাদের গরুর সুরক্ষার জন্য লাম্পি ভ্যাকসিনটা করে ফেলার উচিত। আমি যেই ভ্যাকসিনটি ব্যবহার করেছি, এই ভ্যাকসিনটির নাম লাম্পি ব্যাচ। প্রিয় ভাইজানেরা, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রান্তিক খামারি ভাইজানেরা এই বিষয়টা জানতে পারে, সচেতন হইতে পারে এবং ওনাদের বাছুরকে ভ্যাকসিন করাইতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরুর যত্নের সাথে থাকবেন। আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।